শহরে ফের মাথাচাড়া দিচ্ছে এমন প্রতারণা চক্র। এবার এক অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়ায়। প্রায় 35 থেকে 40 কিলোমিটারের ফারাক, তবে একজনের ভুলের মাসুল দিতে হবে আরেকজনকে। ধরুন, কলকাতায় চলা একটি স্কুটিতে ব্যবহৃত হয়েছে অন্য এক বাইকের নাম্বার প্লেট, আর সেই অপরাধের দায় এসে পড়েছে নিরপরাধ বাইক মালিকের ঘাড়ে। আসল ঘটনাটি ঘটেছে কলকাতার ইকো পার্ক থানা এলাকায়। হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসে যে 1000 টাকা চালান এসছে উইদাউট হেলমেটের জন্য। আমি চালানটা ওপেন করে দেখি কি, আমি তো ভাবছি আমি তো হাবড়া থেকে কোথাও বেরোই না, কোথার থেকে উইদাউট হেলমেটে চালানটা ওপেন করে দেখি কি, বাবা এটা তো তালি পার্ক নিউ টাউন বিধাননগরে এসছে। আমি আর ওই চালানে যে ফটোটা থাকে এটা স্কুটির ফটো, আমার তো স্কুটিটা আমারটা একটা ইসের বাইক, হিরোর এইচএফ ডিলাক্সের বাইক, আর ওই ফটোটায় একটা অন্য একটা ছেলের চেহারা। তা আমি জীবনে কোনোদিন আমার গাড়িটা কেনার পর আমি জীবনে কোনোদিন এখান থেকে অশোকনগর অব্দি আমি যাইনি। আমি কি করে কলকাতায় চলে যাব বিধাননগর সেই তালি পার্ক নিউ টাউনে? কয়েকদিন আগে ইকো পার্ক ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট আইন ভঙ্গের অভিযোগে এক স্কুটি চালককে জরিমানা করেন, কিন্তু সেই জরিমানা না দেওয়ায় সরকারি তরফে ফাইন নোটিশ পাঠানো হয় গাড়ির মালিকের নামে। আর তাতেই চমকে ওঠেন হাবড়ার বাসিন্দা খোকন সরকার, যিনি পেশায় একজন গ্রামীণ অর্থাৎ হাতুড়ে চিকিৎসক। খোকন বাবুর অভিযোগ, তার বাইকের নাম্বার ব্যবহার করা হয়েছে সেই স্কুটিতে। তিনি জানান, বাইক কেনার পর কখনো হাবড়ার বাইরেই যাননি তিনি, অথচ কলকাতার ইকো পার্কে আমার নাম্বারে ফাইন হয়েছে। হাবড়া থানায় যাই, হাবড়া থানায় গিয়ে তখন হাবড়া থানায় কথা বললে ওরা ট্রাফিক ডিপার্টমেন্টে কথা বলি, ওরা বলছে দেখুন চালানের নিচে কার নাম্বার আছে, কার সই আছে, নিশ্চয়ই কোনো ট্রাফিক সার্জেন্টের সই থাকবে। দেখুন, দেখলাম আমি, হ্যাঁ হ্যাঁ আছে, ওনার নাম আছে তাপস মণ্ডল, ট্রাফিক সাব ইন্সপেক্টর, ইকো পার্ক থানা ওইখানটায়। আমি গিয়ে একা গিয়ে যে কথা বলি, ওনাকে কথা বলে সব দেখাই, আমার গাড়ি ফটো তুলে নিয়ে যাই, তারপরে যে কেসের চালানের তারপরে ওইটা সবগুলো ফটো নিয়ে আমার ডকুমেন্টস নিয়ে ব্লু বুক নিয়ে আমি চলে যাই। যাওয়ার পরে ওনারা দেখে, ওনারাও বলছে হতভম্ব, ওনারা আরো ডাকে, পুলিশ কর্মীকে আরো ডাকে, উনি স্যার বসেছিল, ডেকে বললে এ তো বিশাল ব্যাপার, এর আগেও একটা কেস বারাসাতে ঘটেছিল, সে একটা বড় অ্যাক্সিডেন্ট করার পর তারপর সেটা জানতে পারা গেছে যে এটা অন্য কারো বাইক। পরবর্তীতে ও যদি কোনো অকারেন্স ঘটিয়ে ফেলে, বড়সড় ক্রাইম করে, তার দায় তো আমার উপর পড়বে, সম্পূর্ণভাবে সেটা আমার উপর। আমি ইকো পার্ক থানায় একটা লিখিত কমপ্লেন করি। মনে হচ্ছে গাড়িটা কোনো ক্রাইম করার উদ্দেশ্যে এরকম করেছে, নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হতে পারে, সেই উদ্দেশ্যে ব্যবহার করছে এরা। আমি চাই সঠিকভাবে তদন্ত হোক, তাকে ধরা পড়ুক, এবং আমার যাতে আমার চ্যানেলটা রিমুভ হয়, আমি এর থেকে পরিত্রাণ চাচ্ছি।